হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে ভেন্ডির একটা রেসিপি করি। ভেন্ডি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, এইভাবে বানিয়ে একবার দেখবেন। তাহলে বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে জল দিয়ে। ভেন্ডি যদি প্রথমে ধুয়ে নেওয়া হয় না, তাহলে বেশ জলটা থাকে না, শুকনো শুকনো হয়, যেন আগে ধুয়ে নেওয়াটাই ভালো। দেখুন এরকম করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা বড় টমেটো আমি কেটে রেখে দিয়েছি, আর কিছুটা আদা, কিছুটা কাঁচা লঙ্কা। এবারে মিক্সি জার নিয়ে নিয়েছি আমি একটা। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে, আর 2 চামচ নিয়েছি কালো, মানে হলুদ রঙের সর্ষেগুলো, আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি। এটাকে প্রথমে একটা শুকনো করে আমি একটা গুঁড়িয়ে নেবো। আর কিছুটা নিয়ে নিলাম গোলমরিচ, আর নুন নিয়ে নিলাম। এটা গুঁড়ো করে নিলাম, প্রথমে একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম, শুকনো শুকনো গুঁড়ো হয়ে গেল। এরপর ওর মধ্যেই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, হয়ে গেল পেস্ট বানানো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করতে দেবো। ভেন্ডিটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে সামান্য ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। ভেন্ডিটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার সর্ষে দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেল আমার, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ধুয়ে, জাকটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার ফুটতে দিচ্ছি ভালো করে একটু মশলাটাকে। এবার টমেটোটা দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। এবারে ঢাকাটা খুলে দিয়ে দেখছি, এ দেখুন মশলাটা অনেকটা আমার কষে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এভাবে এরকম হবে মশলাটা। ভেন্ডি ভাজাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভেন্ডিটার মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। ভালো করে কষা হয়ে যাচ্ছে আমার, ভালো করে কষা হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে দিলাম।
এবার নুনটা একটু কম হয়েছিল, আমি নুনটা একটু দিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম। ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এটা পুরো একটু শুকনো শুকনোই হবে। শুকনো শুকনো, এবার বেশি শুকনো শুকনো না, একটু ঝোলঝোলো থাকবে। দেখুন তো এবার হয়ে গেল, এবার নামিয়ে নিলাম আমি। দেখলেন তো কীভাবে বানালাম, খুব সোজা আর খেতেও ভালো লাগে। এটা বানিয়ে দেখবেন। আর ভিডিও যদি সত্যি করে ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি, নমস্কার।